সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে এবং আপনারা এখানে নদী ভাঙন প্রতিরোধের জন্য আপনারা বাঁধ দেখতে পাচ্ছেন এবং নারকেল গাছ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে রূপসা নদীর খুলনা শহরের নিকটে অবস্থিত একটি জায়গা। এই জায়গাটির নাম জব্বারখালী। কিন্তু এখানে এই যে বাঁধ যে ভেঙে গেল, সেই জন্য নতুন করে এখানে আরেকটি বাঁধ দেওয়া হয়েছে অনুরূপভাবে, কিন্তু এখানে এখনো কোনো গাছ লাগানো হয়নি। কিন্তু এই বাঁধ যেন শক্তিশালী এবং টেকসই হয়, এজন্য এখন কি করা যায়? এজন্য এখন করা যাবে সেটা হচ্ছে এখানে এমন কোনো গাছ রোপণ করা লাগবে যে গাছে অধিক সংখ্যক শিকড় থাকবে এবং যে গাছ শক্ত করে বাঁধটিকে ধরে রাখতে পারবে। এখন আমাদের দেশে যতগুলো গাছ আছে, আমাদের দেশে এখন যত প্রকার গাছ আছে, আমার জানা মতে সবচেয়ে সুন্দরভাবে বাঁধ সংরক্ষণ করতে পারে এরকম গাছ হচ্ছে একাশিয়া গাছ বা আকাশমণি গাছ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো কারণে হোক বা কারোর চক্রান্তে পড়ে হোক এই একাশিয়া গাছ নিষিদ্ধ করেছে। তা আমি প্রথমে সরকারকে অনুরোধ জানাবো তারা যেন একাশিয়া গাছের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং যত এমন বেড়িবাঁধ আছে সব বেড়িবাঁধের দুই পাশে যেন একাশিয়া গাছ রোপণ করা হয়, কারণ এই গাছের শিকড় খুবই মজবুত এবং অনেক বেশি শিকড় হয় তাল গাছের মতো, কিন্তু এবং শক্তভাবে বাঁধ ধরে রাখতে পারে। তাই আমি মনে করি এইসব নারকেল গাছ আসলে বাঁধ ধরে রাখার জন্য উপযুক্ত না। নারকেল গাছের শিকড় সামান্য পরিমাণে বাঁধ ধরে রাখার জন্য উপযুক্ত, কিন্তু বৃহৎ পরিসরে এই গাছগুলি এমনকি কোনো পুকুর বা ঘেরের পাড়ের নিরাপত্তা দেওয়ার জন্যও নারকেল গাছ বিশেষ কোনো ভূমিকা রাখে না। তাই আমি কর্তৃপক্ষকে আবেদন জানাই তারা যেন এই বিষয়টি বিবেচনায় রাখেন।